হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে দাদার রিসেপশন। তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, দিয়ে এদিকে খেতে বসে গেছি। টিফিনে লুচি, ঘুগনি, বোঁদে। তো খাওয়া দাওয়া করে তাতানার পাপানকে রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে তাতানার পাপান কান্না করেছিল। মা গেছিলো চান করতে বাথরুমে, তো মাকে বাথরুমে যেতে দেবে না, মায়ের কাছে থাকবে বলে কান্না করেছিল। তাই জন্য একটুখানি নিয়ে ছাদে গেছিলাম ওদেরকে। তো তারপরে দেখো, ছাদে গিয়ে একটু ফটো তুলছিলাম কয়েকটা। তো ফটো তুলে এখন যেই লজে রিসেপশন হবে দাদা, সেই লজে যাচ্ছি খেতে। তো দেখো, আজকে যেই শাড়িটা পরেছি সেই শাড়িটাও মায়ের। তো 20 থেকে 22 বছর আগেকার। তো পরে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। তো পুরনো, অত পুরনো কি বোঝা যাচ্ছে কি না। তো তারপরে দেখো, এদিকে খেতে বসে পড়েছি। তাতানার পাপানিকে ফার্স্টে আগে খাইয়ে দিয়েছিলাম, তারপর আমিও খেতে বসে গেছি। এদিকে মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, তারপরে পুঁইশাক চচ্চড়ি, মাছের ঝাল, চাটনি, পাঁপড়, মিষ্টি এসবই ছিল। তো খাওয়া দাওয়া করে পাশেই পার্ক ছিল লজের। তো ওইখানে আমরা এসেছি সবাই মিলে এখন দোল্লা খেতে। সঙ্গে তাতানার পাপানকেও নিয়ে এসেছি, ওরাও খাচ্ছিল দোল্লা। তো এখানে মারা খাওয়া দাওয়া করে লজের নিচে বসেছিল। মা, দাদু, দিদা। আর তাতান কান্না করেছিল বলে মায়ের কাছে যাবে বলে, তাই তাতানকে আগে দিয়ে এলাম। দিয়ে এসে তারপরে আমরা দেখো আবার পার্কে এলাম। এখানে দেখো পাপান কি সুন্দর বসে বসে দোল্লা খাচ্ছে। আর তাতান খুব ভয় পাচ্ছিল মায়ের কাছে, তাই জন্য দিয়ে এসেছি। তো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। পার্লার থেকে এক দিদিকে বুকিং করা হয়েছিল, সেই দিদি সাজাতেও চলে এসেছে। তো এই দিদিকে বুকিং করা হয়েছে আমরা 3জনে সাজবো বলে, আমি, আমার দিদি আর বৌমণি। তো তাতানা পাপানকে খাইয়ে দেয় ঘুম পাড়াবো বলে, তাই জন্য আমি সবাই লাস্টে সাজতে বসেছি। তো আগে বৌমণি সেজেছে, তারপরে দিদি, তারপরে আমি। তো ওদের দেখো হয়ে গেছে, তারপরে আমিও সেজে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। তো আমরা প্ল্যান করে 3 বোনে রেড কালারের বেনারসি পরেছি বিয়ের। তো 3 বোন বলতে হচ্ছে আমরা 2 বোন আর মামার মেয়ে রাখি দিদি। তো তারপরে দেখো এখানে চলে এসেছি লজে, এসে চিকেন পকোড়া খেয়ে নিলাম। আর আমাদের 3 বোনকে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। তো তারপরে দেখো এদিকে খেতে বসে গেছি, অনেক রাত হয়ে গেছে, 12টার মতো বেজে গেছে। এদিকে মেনুতে ছিল চিকেন সাটে, কচুরি, চানা মশলা, তারপরে বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, যা যা থাকে। তারপরে খেয়ে দে তাতানার পাপানের একটাও ফটো তোলা হয়নি, তাই জন্য এদিকে তাতানার পাপানের কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। তো ওরা তো দাঁড়াচ্ছিল না, চুপ করে খালি বদমাশি করেই যাচ্ছিল। তো তারপরে দেখো এখন 1:30 মতো বাজে, এবার চলে যাবো বাড়ি। তো এদিকে দেখো চলে এসেছি বাড়ি। আর ফুলসজ্জার রাতে যে রিচুয়ালসগুলো বাকি আছে সেইগুলো হবে। আর এদিকে নতুন বউ টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য শুয়ে পড়েছে। তো দেখো এখন রিচুয়ালসগুলো হবে, তারপরে নিচে চলে গিয়ে মেকআপ রিমুভ করব। মেকআপ করতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু মেকআপ তুলতে একদমই ভালো লাগে না, বিরক্তিকর একটা ব্যাপার স্যাপার মনে হয়। তো কিছু করার নেই, তুলতেই হবে। তো এদিকে দেখো নিচে এসে তারপরে শাড়ি ফাড়ি খুলে আমরা মেকআপ রিমুভ করতে শুরু করে দিয়েছি। আর দেখো চুলটা খুলতে তো ভীষণ কষ্ট লাগছিল, ভীষণভাবে ক্লিপ দিয়ে আটকেছিল, তাই জন্য। আর এদিকে দেখো সবাই বলছে আজকের দিনটাই তো লাস্ট, আজকে আর ঘুমাবো না, সবাই মিলে সারা রাত ধরে গল্প করব। তো তারপরে দেখো আমরা এখন 3:30 মতো বাজে, এখনও বসে গল্প করেছি। ওইদিকে মা তাতানকে নিয়ে শুয়ে গেছে, আর পাপান এখনও শোয়নি। চলো টা